সিংহ রাশির আপনারা যারা রয়েছেন, এই ভিডিও আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অবশ্যই 2026 সালে যেটা আপনাদের জানা খুবই দরকার। অসময়ে মন ব্যথিত হবে না। আপনারা ইতিমধ্যেই 2026 সালে বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিফল নিশ্চয়ই দেখেছেন, না যদি দেখেন অবশ্যই দেখবেন। তবে সংখ্যাতত্ত্ব অনুসারে খুব ভালো দিক কিন্তু ইন্ডিকেট করছে সিংহ রাশি আপনাদের জন্য। সিংহ রাশি এই যে 2026 সাল, অর্থাৎ এটাকে যদি ভাঙা যায় 2 যোগ 0 2 যোগ 2 যোগ 6, অর্থাৎ শূন্যটাকে তো বাদ দিতেই হচ্ছে। এটাকে টোটাল যোগ করলে আমরা 10 সংখ্যা পাচ্ছি, আর 10 সংখ্যা এক সংখ্যাকে নিতে হবে। এক সংখ্যা হলো রবির সংখ্যা, আর এই সিংহ রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহ হলো রবি, যার ফলে এই 2026 সাল রবির বছর যেহেতু পাচ্ছেন আপনারা সিংহ রাশি, আপনারা কিন্তু অন্য একটি এনার্জি নিয়ে থাকবেন, অন্য লেভেলে আপনারা থাকবেন। হ্যাঁ, আমাদের চলার পথে কিছু মাঝে মাঝে সমস্যা তৈরি হয়, যেটা পূর্বেও ছিল, পরবর্তী ক্ষেত্রেও থাকবে, কিন্তু সেই সমস্যা ওভারকাম করে পাশ কাটিয়ে চলে যাওয়াটাই কিন্তু আসল সাফল্যের চাবিকাঠি। তাই সিংহ রাশি এই যে 2026 সাল আপনাদের দিক থেকে যেহেতু এক সংখ্যার বছর আসছে, রবির বছর আসছে, যার ফলে আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে অনীহা দেখতে পাবো না। এবং সিংহ রাশি এই যে রবি হলো একটি তেজ জ্যোতি, যে রাশির অধিপতি গ্রহ হলো তেজ জ্যোতি রবি, এবং সেই রবি যখনই এমন ঘরে অবস্থান করবে যেখানে রবি কমফর্টেবল, তাহলে অবশ্যই সেই সমস্ত মাসে আপনারা কিন্তু বেটার ফল পাবেন। নিজের মানসিকতার মধ্যেই আপনাদের পরিবর্তন আমরা দেখতে পাবো। যে কোনো ক্ষেত্রে হবে না বলে কথা কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে না। আপনি যখন চেষ্টা রাখছেন সেখানে হতেই হবে, এইরকম টেন্ডেন্সি মানসিকতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো সিংহ রাশির যারা রয়েছেন এই 2026 সালে সংখ্যাতত্ত্ব অনুসারে। এই সংখ্যাতত্ত্ব অনুসারে 2026 সাল আপনার দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন সেটি বলা যেতে পারে। মনের মধ্যে একটি এনার্জি লেভেল অন্য ক্ষেত্রে আপনারা থাকবেন, বিরাজ করবেন, সেটা কর্মের মধ্যে আমরা দেখতে পাবো, যে কোনো ক্ষেত্রে আপনার রিয়েল লাইফে দেখতে পাবো, এবং আপনার লাইফস্টাইলে আমরা দেখতে পাবো, আপনার চিন্তাভাবনার মধ্যেও আমরা দেখতে পাবো। যেহেতু রাশির অধিপতি গ্রহ হলো রবি, ইমিউনিটি সিস্টেম আপনাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে বলা যেতে পারে। এবং এই সংখ্যাতত্ত্ব অনুসারে যেহেতু আলোচনা করছি, আপনারা এই যে রবি, এই যে বললাম বিশেষ করে মে মাসে সেপ্টেম্বর মাসের দিকটা আপনারা কিন্তু বেটার ফল পাবেন। আরও কিন্তু আপনাদের মনের মধ্যে দ্বিগুণ এনার্জি তৈরি হবে রবি গ্রহ যখন পাওয়ারফুল অবস্থানে থাকবে, বা যে ঘরে থাকবে, যে 12টি ঘর আছে আপনাদের রাশি ধরে, সেই ঘরে যখন রবি অবস্থান করবে যেখানে কমফোর্টেবল, আরও কিন্তু আপনারা ইমিউনিটি সিস্টেম ভালো পাবেন, বা অর্থাৎ আরও দ্বিগুণ এনার্জি আপনারা নিয়ে চলবেন যে কোনো কাজের ক্ষেত্রে। এবং যেহেতু সংখ্যাতত্ত্ব অনুসারে আলোচনা করছি, 1 নম্বর সংখ্যা রবির বছর, এবং আপনারা এই 3 সংখ্যা থেকে বেটার ফল পেতে পারেন। সেটা হলো কি হলো, আপনারা কিন্তু স্যাটিসফ্যাকশান পেতে পারেন যে কোনো কাজের ক্ষেত্রে, এবং আপনাদের ভালোবাসার বন্ধন সেটা কিন্তু অটুট থাকছে। এবং একটা সময় দেখবেন এক একজনের ক্ষেত্রে ভালোবাসা যাদের সঙ্গে রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পার্টনার অবুঝ হয়, আপনার পার্টনার কিন্তু অবুঝ হবে না। কিছু ক্ষেত্রে যেখানে হয়তো আপনার কোনো একটি কাজের পরিপ্রেক্ষিতে আপনার দেরি হয়ে গেছে বা সময় দিতে পারছেন না, সেখানে কিন্তু পার্টনারও স্যাক্রিফাইস করবে বলা যেতে পারে। এই 3 সংখ্যার ভাইব্রেশনটা এখানে কিন্তু যথেষ্ট কাজ করবে। 3 সংখ্যার ভাইব্রেশন যথেষ্ট কাজ করবে, এবং এই উপলব্ধিটা আপনারা করতে পারবেন বছরের শুরু থেকেই 2026 সালে, এবং বছরের শুরু থেকেই 2026 সালে মধ্যবর্তী সময় পর্যন্ত আপনারা ভালোবাসার প্রস্তাবও কিন্তু পেতে পারেন। গ্রহগত যে অবস্থান থাকছে, 3 নম্বর সংখ্যাটা খুবই আপনার দিক থেকে একটি ভাইব্রেশন তৈরি হচ্ছে। এক সংখ্যা নিয়ে আমি আলোচনা করছি, যেহেতু এক সংখ্যা রবির সংখ্যা, এবং অন্যান্য সংখ্যাগুলো কিন্তু জেনে নেওয়া দরকার কোন সংখ্যাটা কেমন আপনাদের ক্ষেত্রে কাজ করবে। এছাড়াও আমরা 2 সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা দ্বারা আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। অসম্ভব কাজ সেটা কিন্তু সম্ভব আপনারাই করতে পারবেন, এই 2 সংখ্যা দ্বারা করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের ভাগ্যের দিক থেকে 9 সংখ্যাটা কিন্তু খুবই কাজ করবে। আপনারা এই 2026 সালে একটি অন্য পর্যায়ে কিন্তু থাকছেন। হ্যাঁ, বৈদিক জ্যোতিষ অনুসারে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আপনারা শনির ঢাইয়ার মধ্যে থাকছেন, যেহেতু অষ্টম ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে। তথাপি আপনারা অনুভব করতে পারবেন যে কোনো ক্ষেত্রে, এই যে বললাম আমাদের চলার পথে বাধা, এটা পূর্বেও ছিল, পরবর্তী ক্ষেত্রেও আসবে। সুখ দুঃখ মিলিয়ে কিন্তু জীবন, মনে রাখবেন। শুধু সুখ কারোর যেমন ততটা সেই জিনিসটা বুঝবে না, তেমনি দুঃখের পরে যদি সুখ আসে সেই জিনিসটার ভ্যালু কিন্তু প্রচুর। তাই ফার্স্ট সেকেন্ড যেগুলো করা হয়ে থাকে তার ভ্যালু কিন্তু আলাদা। তাই আপনারা এই 2026 সালে শনির ঢাইয়ার মধ্যে, বৈদিক জ্যোতিষ অনুসারে শনির ঢাইয়ার মধ্যে থাকলেও যে এনার্জি লেভেল আপনার মধ্যে থাকবে,
অন্যান্য ক্ষেত্রে সেই পরিপূরক হিসাবে কাজ করবে। 1 নম্বর সংখ্যা আপনাদের জীবনে সিংহ রাশি যারা রয়েছেন। সিংহ রাশি আমরা আপনাদের মধ্যে যে ক্যারেক্টারের মধ্যে দেখতে পাই, সিংহ রাশি সবার প্রতি একটি কর্তৃত্ব ফলানো বা সর্বেসর্বা হওয়া, সেগুলো কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো। অর্থাৎ নাম্বার 1, মনে রাখবেন নাম্বার 1 সবাই কিন্তু হয় না। নাম্বার 1 নাম্বারটা কিন্তু একটু আলাদা ফিলিং নিয়ে আসে। সেটা যে কোনো ক্ষেত্রে আপনার রোল নাম্বার হতে পারে, আপনি কোনো কম্পিটিশানে সেখানে প্রথম হয়েছেন, সেটাও নাম্বার 1। অর্থাৎ নাম্বার 1 একটি আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসে, আমাদের চিন্তাভাবনার পরিবর্তন নিয়ে আসে। এবং সিংহ রাশি আপনারা কিন্তু এই 1 সংখ্যার ভাইব্রেশন পাওয়ার ফলে 2026 সাল অভূতপূর্ব পরিবর্তন ধরে নিয়ে চলতে পারেন। সেই রকম আপনাদের মধ্যে আমরা তেজ জ্যোতি আমরা দেখতে পাবো। এই 1 নম্বর ভাইব্রেশন যথেষ্ট আপনার মনের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি করবে এবং দ্বিগুণ এনার্জি তৈরি করবে, যার ফলে সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনারা যথেষ্ট মনোনিবেশ করবেন। সমস্যা জায়গা থাকবে, কিন্তু আপনারা সেখান থেকে নিজেকে কীভাবে রিকভারি করতে পারবেন যথেষ্ট চিন্তাভাবনা আপনার থাকছে। এবং সমস্ত ক্ষেত্রে আপনি সর্বা সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট আপনারা সেই ক্ষেত্রে যতটুকু সময় দিতে আপনারা দেবেন, মানসিকতার মধ্যে এরকম আমরা দেখতে পাবো। সিংহ রাশি যারা রয়েছেন, সিংহ রাশি আপনারা অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনারা কোনো কাজে যাবেন, অবশ্যই 1 নম্বর সংখ্যাটা লিখে পকেটে রাখতে পারেন, ভালো ফলাফল পেতে পারেন যেহেতু সংখ্যাতত্ত্ব অনুসারে। আর 1 নম্বর সংখ্যা তো আপনার রাশির অধিপতি। এছাড়া অন্যান্য সংখ্যা যেগুলি বললাম সেগুলি বিশেষ ক্ষেত্রে অবশ্যই আপনাদের কাজ করবে। আপনারা কি করতে পারেন, আপনারা অবশ্যই সূর্য প্রণাম করতে পারেন, যথেষ্ট ভালো ফলাফল পাবেন। এছাড়াও আপনারা রবিকে অর্ঘ্য দিতে পারেন, সেখানেও ভালো ফলাফল পাবেন। তাই সিংহ রাশি এই যে 2026 সাল শুধু কাজ করছেন, সেই কাজের উচ্চতা পাচ্ছেন তেমন নয়, যারা আপনারা সেই উচ্চতাকে ধরে রেখেছেন এবং সেই ধরে রাখার রেসটাকেও কিন্তু 2026 সালে আপনারা রাখতে পারবেন। সিংহ রাশি যারা রয়েছেন, শুধু উচ্চতায় যাওয়া নয়, সেই উচ্চতাকে ধরে রাখতে হয়, অর্থাৎ একটি পপুলারিটি ধরে রাখতে হয়, সেটাও কিন্তু ধরে আপনারা রাখবেন। এই 2026 সালে গ্রহগত যে অবস্থান থাকছে, ডেভেলপ তো করতে পারবেন যারা ডেভেলপ করতে পারেননি এখনও পর্যন্ত, এবং যারা ডেভেলপ পর্যায়ে রয়েছেন অবশ্যই আরও আপনারা কিছু করতে পারবেন। কারণ কি, কারণ 1 সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2026 সালে যথেষ্ট ভাইব্রেশন তৈরি হচ্ছে এবং সেটি আপনাদের রাশির অধিপতি সিংহ রাশি যারা রয়েছেন। তাই সিংহ রাশি মনের মধ্যে যে কোনো বিষয়ে আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, সেগুলোকে আগে আপনাকে সরাতে হবে। আপনারা সকালে মেডিটেশন করতে পারেন, তাছাড়া বললাম সকালবেলা উঠে সূর্য প্রণাম এগুলি করতে পারেন। তাহলে কি হবে, আরও আপনার মধ্যে সেই বিষয়গুলি মনের মধ্যে আরও নতুন চিন্তাভাবনা আসবে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভালো ফলাফল করতে পারবেন, নিজে ডেভেলপ করতে পারবেন। যদি আপনি নিজে সমস্ত কিছু অনুধাবন করতে পারেন কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোনটা আপনার ক্ষেত্রে সামলে চলতে হবে, তাহলে আর কারোর উপদেশ দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না আপনাদের দিক থেকে। আপনারা সেলফ ডেভেলপমেন্ট নিজেরাই কিছু করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আপনার মধ্যে থাকবে। এবং শুধু নিজে নয়, আপনাদের মধ্যে যেহেতু রবি আমরা দেখতে পাই যেমন কর্তৃত্ব সবার উপরে ফলানো বা উঁচু দায়িত্ব পাওয়া, সেগুলো যেমন থাকছে, অন্যান্য ব্যক্তিকে হেল্প করার প্রবণতা আপনার মধ্যে থাকবে, সেটাও আমরা দেখতে পাবো এই 2026 সালে। তাই 2026 সালে অবশ্যই আপনারা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করুন। সমস্যা জায়গায় থাকুক, আপনি চিন্তাভাবনা পরিবর্তন আনুন। আর গ্রহ যে অবস্থান থাকছে 2026 সালে, সেটা কিন্তু আপনাদের মধ্যে নিয়ে আসবে। সেটাকে আরও বাড়ানোর জন্য বিভিন্ন উপায়ে আপনারা প্রতিকার ইত্যাদি করতে পারেন। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।